Welcome my students and friends, it's your own YouTube channel একাগ্রতা ক্লাসেস। দেখো তোমরা যারা বিকম সেকেন্ড সেমিস্টারে রয়েছো তাদের কিন্তু পরীক্ষা এসেই গেছে। নভেম্বরের 4 তারিখ থেকে তোমাদের প্রথমে কলেজের এক্সামগুলো হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু আবার তোমাদের বাইরের কলেজে গিয়ে যে পরীক্ষাগুলো দিতে হবে সেগুলো এসে গেছে। তো এবারে তোমাদের কিন্তু ফেস্টিভ মোড থেকে বেরোতে হবে, এবারে কিন্তু তোমাদের পড়াশোনায় মনোযোগী হতে হবে। তো আজকে আমি চলে এসেছি তোমাদের হিউম্যান রিসোর্স মার্কেটিং এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যে সাবজেক্টটা রয়েছে, অর্থাৎ বিপণন ব্যবস্থাপনা ও মানব সম্পদ ব্যবস্থাপনা যে সাবজেক্টটা রয়েছে তার চ্যাপ্টার ওয়াইজ আমি আগেই তোমাদের পড়িয়ে দিয়েছিলাম। আজকে চলে এসেছি আমি পুরো সাবজেক্টটার সাজেশানস নিয়ে, অর্থাৎ কোনখান থেকে কি প্রশ্নগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো তোমাদের পড়ে দিতে হবে, সেই প্রশ্নগুলো তোমাদের বলে দেবো, সেগুলো তোমাদের পড়ে নিতে হবে। তার আগে বলে রাখি যারা চ্যানেলটায় নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে তোমরা সমস্ত রকম খোঁজ খবর এরকম সাজেশানস বা আমাদের পড়ানোর ভিডিওগুলো বা নোটিশ ভিডিও যেগুলো আসে সেগুলো সবার আগে পেতে পারো। আর যারা আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তারা তো অবশ্যই ভিডিওটা দেখবে, বন্ধুদের মধ্যে অবশ্যই করে শেয়ার করবে এবং ভিডিওটা কেমন হলো তোমরা জানাবে। এবং এই প্রসঙ্গে বলে রাখি আমরা কিন্তু থার্ড সেমিস্টারের ব্যাচ স্টার্ট করে দিয়েছি। আফটার এক্সাম তোমাদের এক্সাম সম্ভবত 18 তারিখে শেষ হচ্ছে, আমরা কিন্তু 20 তারিখ থেকে থার্ড সেমিস্টারের ফ্রেশ ব্যাচ অনলাইন প্ল্যাটফর্মে স্টার্ট করছি। তো এই অনলাইন প্ল্যাটফর্মের ক্লাস নিতে গেলে আমাদের সাথে নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো। আমাদের বর্তমানে অনলাইন ক্লাসের জন্য অফার প্রাইসটা থাকছে পুরো নভেম্বর মান্থ জুড়ে 1499। নভেম্বর মাসের পরে যদি তোমরা ক্লাস নিতে আসো সেক্ষেত্রে ক্লাসের প্রাইসটা হয়ে যাবে 1999। অর্থাৎ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তোমরা থার্ড সেমিস্টারের ক্লাসগুলো কিন্তু নেওয়ার চেষ্টা করো। পুরো নভেম্বর মাস জুড়ে কিন্তু আমাদের অফার থাকছে, তোমরা চাইলে এখনও রেজিস্ট্রেশন করিয়ে নিতে পারো। আপ টু 30 নভেম্বর কোর্স ফিস 1499 ফর অল সাবজেক্ট। সমস্ত সাবজেক্ট পড়ানো হবে মাত্র 1499 টাকায়, এবং তোমরা যদি তারপরে নাও 1999। চলো আজকে আমি আমার সাজেশান দেওয়া স্টার্ট করি। প্রথমত যে চ্যাপ্টারটা ছিল, আমি চ্যাপ্টার কিন্তু আজকে বিশেষ পড়াবো না, আজকে কিন্তু আমি শুধু সাজেশানস দেবো, কারণ চ্যাপ্টার পড়ানো আমার আগেই হয়ে গেছে। তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটা খুঁজে দেখলে ওখানে পেয়ে যাবে, কিন্তু সমস্ত চ্যাপ্টারের ওপরে আমার পড়ানো হয়ে গেছে। আজকে প্রথম যে চ্যাপ্টারটা মানব সম্পদের প্রকৃতি ও পরিধি, অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের প্রথম চ্যাপ্টার। আমি বড় প্রশ্নের সাজেশানস নিয়ে আজকে চলে এসেছি। ইম্পর্টেন্ট কিছু বড় প্রশ্ন কিন্তু আজকে তোমাদের দিয়ে দেবো, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন, মানব সম্পদ ব্যবস্থাপনার প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ভালো করে পড়বে, মুখস্থ করে চলে যাবে। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন, মানব সম্পদ ব্যবস্থাপনার কার্যাবলী। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো সব না পড়ে কিন্তু তোমরা যাবে না, এই প্রশ্নগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। বারবার বলছি এগুলো মুখস্থ করে নেবে। মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব বা প্রয়োজনীয়তা, ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এই 3টে প্রশ্ন এখান থেকে আপাতত দিলাম, আর দেখে নিই কি প্রশ্ন রয়েছে। এই 6 নম্বর প্রশ্নটা, মানব সম্পদ ব্যবস্থাপনার গুণাবলীগুলি আলোচনা করো বা গুণাবলীগুলো লেখো। একই প্রশ্ন, ওই প্রশ্নটা কিন্তু তোমরা পড়ে নিও। আর এই পার্থক্য, ইম্পর্টেন্ট পার্থক্য, কর্মী ব্যবস্থাপনা ও মানব সম্পদ ব্যবস্থাপনার মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটা আরেকটু অন্যরকমভাবে ঘুরিয়ে দিতে পারে। কর্মী ব্যবস্থাপনা ও মানব সম্পদ ব্যবস্থাপনার মধ্যে তুলনামূলক আলোচনা করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্ষুদ্রায়ন কি, এর প্রয়োজনীয়তা একটু দেখে নিও। আমাদের স্টাডি মেটেরিয়ালে সমস্ত প্রশ্ন আছে এবং তার উত্তরগুলো দেওয়া আছে। স্বেচ্ছা অবসরের গুরুত্ব একটু রিডিং করে নিও। পরে দ্বিতীয় চ্যাপ্টারে আমরা চলে আসি। দ্বিতীয় চ্যাপ্টারের বড় প্রশ্নগুলো একটু সাজেশনস করে নেব।
মানব সম্পদ পরিকল্পনার গুরুত্ব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়বে কিন্তু, অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। মানব সম্পদ পরিকল্পনার প্রক্রিয়া ইম্পর্টেন্ট প্রশ্ন। মানব সম্পদ পরিকল্পনা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়ে নিও। মানব সম্পদ পরিকল্পনার প্রকৃতি বা বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট প্রশ্ন। সুবিধা এবং অসুবিধা, মানব সম্পদ পরিকল্পনার সুবিধা অসুবিধা। নেক্সট তৃতীয় অধ্যায় কর্মী নির্বাচন ও নিয়োগ। কর্মী নির্বাচন ও নিয়োগ থেকে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দেবে পারে। কর্মী সংগ্রহের উৎসগুলো আলোচনা করো, ইম্পর্টেন্ট প্রশ্ন, পড়ে নেবে, অবশ্যই পড়ে নেবে। কর্মী সংগ্রহের নীতি, কর্মী নির্বাচনের গুরুত্ব, নীতিগুলি আলোচনা করো। কর্মী সংস্থাপনের ধাপ বর্ণনা করো। পদোন্নতির প্রয়োজনীয়তা ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। পদোন্নতির প্রয়োজনীয়তা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই ভালো করে পড়বে। যে প্রশ্নগুলো কিন্তু বলছি এগুলো অবশ্যই করে পড়ে যাবে। এগুলোর প্রশ্ন উত্তর কোথায় পাবে, আমাদের স্টাডি মেটেরিয়ালে কিন্তু প্রশ্ন এবং উত্তর সব দেওয়া আছে। যাদের কাছে স্টাডি মেটেরিয়ালটা আছে আর বাইরে থেকে কিছু পড়তে হবে না, এই কিছু প্রশ্নগুলোর উত্তর পড়ে চলে যাবে। নেক্সট চতুর্থ চ্যাপ্টার প্রশিক্ষণ আর উন্নয়ন, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট যেটাকে বলে। তো এই চ্যাপ্টার থেকে কতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আমি এক্ষুনি আলোচনা করব। দেখো, কর্মী প্রশিক্ষণের গুরুত্ব ইম্পর্টেন্ট প্রশ্ন, পড়তে হবে ভালো করে, মুখস্থ করে যাবে এগুলো। নিজের ভাষায় তোমরা চাইলে লিখতে পারো কিন্তু। কর্মী প্রশিক্ষণের সুবিধা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রক্রিয়া বা ধাপ পড়ে নিও। প্রশিক্ষণ আর উন্নয়নের মধ্যে পার্থক্য ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। প্রশিক্ষণের প্রয়োজনীয়তাটা ইম্পর্টেন্ট। দেখো, এই বড় প্রশ্নগুলো তোমরা ভালো করে মুখস্থ করলে কিন্তু ছোট প্রশ্ন এর মধ্যে থেকেই পড়বে। ছোট প্রশ্নে আর আলাদা করে এফোর্ট দিতে হবে না। কর্মী প্রশিক্ষণ প্রদানকারী ব্যক্তি সম্পর্কে আলোচনা করো। নেক্সট পঞ্চম অধ্যায় কর্ম মূল্যায়ন ও কার্য সম্পদ পর্যালোচনা। কর্ম মূল্যায়নের বিভিন্ন ধাপ আলোচনা করো। কর্ম মূল্যায়নের সুবিধা, কর্ম মূল্যায়ন ও কার্য, এটা একটু পড়ে নিও, খালি রিডিং পড়ে নিও। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু বাই চান্স যদি এসে যায় সেই জন্য বলছি। এই বিবেচ্য বিষয় ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু খুব ভালো করে পড়বে। উদ্দেশ্য, কর্ম মূল্যায়নের উদ্দেশ্য। ব্যাস, এই কটা প্রশ্ন। এবারে চলে আসি মার্কেটিং ম্যানেজমেন্ট বা বিপণন ব্যবস্থাপনা। প্রথমেই আছে বাজারের গুরুত্ব আলোচনা করো, পড়ে নিও বাজারের গুরুত্ব। বিপণন সম্পর্কিত মতবাদগুলি সংক্ষেপে আলোচনা করো, ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু খুব। বিক্রয় ব্যবস্থাপনা ও বিপণন ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য পড়ে নেবে।
এটা রিডিং পড়ো। বিপণন একটি প্রক্রিয়া, ব্যাখ্যা করো। কারবারের সাফল্য বিপণনের সাফল্যের উপর নির্ভরশীল, ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো অনার্স আর জেনারেল দুজনরাই কিন্তু পড়ে যাবে। অনার্স আর জেনারেল আলাদা করে কিছু সাজেশন দেবো না, অনার্স জেনারেল দুজনরাই কিন্তু পড়ে যাবে। বিপণন পরিবেশের বিভিন্ন উপাদানগুলি সংক্ষেপে লেখো। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। বিক্রয় ও বিপণনের পার্থক্য পাবে। নেক্সট বাজার বিভাজন। বাজার বিভাজন চ্যাপ্টার থেকে যে সমস্ত বড় প্রশ্নগুলো পড়বে সেটা হচ্ছে বাজার বিভাজনের ভিত্তি, বাজার বিভাজনের বিভিন্ন বিষয় নির্ধারণের সময় যেসব বিষয়গুলি আলোচনা করে সেগুলো লেখো। এই পার্থক্যটা একটু রিডিং করে নিও। তৃতীয় অধ্যায় প্রোডাক্ট বা পণ্য। পণ্য চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলবো। পণ্যের বিভিন্ন শ্রেণীবিভাগ, খুব সুন্দর প্রশ্ন, সহজ প্রশ্ন, ভালো করে পড়ে নেবে, দুবার পড়লেই মনে থাকবে। পণ্যের জীবনচক্রের স্তর অত্যন্ত ইন্টারেস্টিং, এগুলো কিন্তু খুব সহজ প্রশ্ন, সুন্দর প্রশ্ন, একবার দুবার করে পড়বে, দেখবে সব মনে থাকছে। পণ্য সম্পর্কিত পরিষেবাগুলি ব্যাখ্যা করো। মোড়ক ও মোড়কজাতকরণের মধ্যে পার্থক্য। বিপণনের জগতে মোড়কজাতকরণের গুরুত্ব অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং ইন্টারেস্টিং। এগুলো তোমাদের এমনিও জানার দরকার, শুধু পরীক্ষার পারপাসে না, এগুলো তোমাদের শিখতে হবে, জানতে হবে। একটি আদর্শ মোড়কজাতকরণের মূল বিষয়গুলি সংক্ষেপে লেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন। একটি আদর্শ ব্র্যান্ডের অত্যাবশ্যকীয় বা আবশ্যকীয় উপাদান, খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়ে নিও। নেক্সট চ্যাপ্টার চলে আসি, পণ্যের দাম বা বন্টন প্রণালী। দাম আর বন্টন প্রণালী থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়ে নেব, একটু দেখে নেব কোন প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। মূল্য নির্ধারণের উদ্দেশ্য, গুরুত্ব অবশ্যই পড়বে, অবশ্যই ভালো করে পড়বে। মূল্য নির্ধারণের সময় উৎপাদক যেসব বিষয়গুলি বিবেচনা করা তার বর্ণনা দাও, একটু পড়ে নিও এটা ভালো করে। মূল্য নির্ধারণের নীতি, মূল্য নির্ধারণের ধাপ, কৌশল, ইম্পর্টেন্ট প্রশ্ন সব, একটাও ছেড়ে যাওয়া যাবে না, ইম্পর্টেন্ট প্রশ্ন সব রয়েছে এখানে। বন্টন প্রণালী নির্বাচনের সময় যে সমস্ত বিষয়গুলি বিবেচনা করা হয়, ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো এদিকেও কিন্তু 4টে চ্যাপ্টার দেওয়া হয়ে গেল। লাস্ট চ্যাপ্টার বিপণন প্রচার এবং বিপণনের ক্ষেত্রে সাম্প্রতিক উন্নয়ন সমূহ। প্রচার বিজ্ঞাপন, ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় পড়ার সম্ভাবনা খুব বেশি। প্রচার বিজ্ঞাপনের পার্থক্য অবশ্যই পড়বে। আদর্শ বিক্রয় কর্মীর গুণগুলো, এগুলো তোমরা 12 স্ট্যান্ডার্ড 11 12 পরীক্ষায় বিজনেস স্টাডিজে পড়েছিলে, 12-এ পড়েছিলে, সুতরাং এগুলো তোমাদের বেশি এফোর্ট দিতে লাগবে না। বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচন, এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়বে। 3টে প্রশ্ন এখানে যে পরপর বললাম, খুব সম্ভাবনা এখান থেকে একটা পড়বেই পড়বে। সবুজ বিপণন, শর্ট নোট, সুন্দর প্রশ্ন, পড়ে নিও। সামাজিক বিপণন, রিডিং পড়বে। অনলাইন বিপণন আজকালকার দিনে খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালো করে পড়বে অনলাইন বিপণনটা।
ব্যাস দেখো পুরো সাবজেক্টের কিন্তু সাজেশানস দেওয়া হয়ে গেল। আমি তোমাদের অ্যাসিওর করছি এর মধ্যে থেকেই কিন্তু 100% প্রশ্ন পড়বে। যারা অনার্স পড়ছো এবং যারা জেনারেল পড়ছো দুজনদের ক্ষেত্রেই কিন্তু আজকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমি বলে দিয়েছি। তোমাদের যেটা কাজ এই সাবজেক্টটা তোমরা স্ট্র্যাটেজিক্যালি পড়বে কিভাবে, প্রথমেই বড় প্রশ্নগুলো মুখস্থ করতে যাবে। বড় প্রশ্ন মুখস্থ করলেই কিন্তু ছোট প্রশ্নগুলো অটোমেটিক রেডি হয়ে যাবে। বড় প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ো, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের কস্ট অ্যাকাউন্টিংয়ের সমস্ত ক্লাস করিয়ে দিয়েছি। কস্ট অ্যাকাউন্টিংয়ের আরও কিছু রিভিশন ক্লাস আমি তোমাদের দিয়ে দেবো খুব তাড়াতাড়ি। আর কস্ট অ্যাকাউন্টিংয়ের থিওরিগুলো আমি দিয়ে দিয়েছি, আর একবার তোমাদের দিয়ে দেবো আমি, ঠিক আছে? আজকে ক্লাস এটুকুই থাকলো। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।